অভিষ্কর শয়তানের বাসা। হ্যাঁ, শয়তানের বাসা হচ্ছে। তো অভিষ্কার কি বললে? অভিক সরকার, সেটা কোন চ্যানেলের লোক? ওই আনন্দবাজারের মালিক। আর ওই ছিল বরুণ সেনগুপ্ত। বরুণ সেনগুপ্ত চলে গেছে, অভিক সরকার বেঁচে আছে এখনো। সে কত, সে বরুণ সেনগুপ্তটা কি বর্তমানের মালিক? বর্তমান বরুণ সেনগুপ্ত আগে যুগান্তরে কাজ না, করতো। হ্যাঁ। যুগান্তরে কাজ করতো বরুণ সেনগুপ্ত। তারপরে দেখছে যে সিপিএম এর আমলে সব তারপরে বর্তমান নিজের বরুণ সেনগুপ্ত। বরুণ সেনগুপ্ত হচ্ছে বর্তমানটা বরুণ সেন করেছে, হ্যাঁ। বর্তমান তখন খুব ভালো ছিল, সবসময় বিরোধী হয়ে কাজ করছিল, সিপিএম এর সব তুলে তুলে কংগ্রেস ভালো কাজ করছে। আচ্ছা, এখন যে যখন সরকারে আসে তখন মমতা সরকার আসলো, বরুণ সেনগুপ্ত আদপেই ও একটু কংগ্রেস এখন বরুণ সেনগুপ্ত চলে তার সুভাদত্ত মমতার খুব কাছের ছিল। তারপর এখন হিমন্ত সাঙ্গাল এসছে, সেও মমতার কাছে। এখন পুরো এই মমতা হয়ে গেছে। এখন এটা কিন্তু বর্তমান এখন ভুল মানে ভেজাল লেখা, সবকিছু কিন্তু ঠিকঠাক লেখে না সরকারের। মমতার সবসময় মমতার পক্ষে লেখে, দিদা এগুলোই করছে এগুলোই করছে। আর যারা না সত্যি নিরপেক্ষ রাজনীতি, যারা সত্যিকারের ভালো রাজনীতিবিদ হয় নিরপেক্ষ, তারা সমস্ত খবরের কাগজ সমস্ত চ্যানেল দেখতো, যেটা দাদাই করতো। দাদাই আজ অব্দি কোনোদিন এরকম বড় বড় চোখ করে যেমন মেশো করে, যেমন দিদা করে, কোনোদিনও দাদাইয়ের কাছে আমি শুনি